المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت، أو كما قال على النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে বাদাল মাগরিব এই জান্নাতের বাগানে আসার এবং কিছু কথা বলবার ও কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। তাই সকলে একবার অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসমানের দিকে তাকায়া দেখো, আসমানটি কার? একবার যদি কোনো মুসলিম আসমানের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে মালিকের নাম স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মুমিন বান্দা, তোমরা শুনে রাখো, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের শুকরিয়ার এই নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওয়াইন কাফারতুম, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমরা কুফরি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব ভয়ঙ্কর, বড়ই কঠোর। ও দুনিয়ার মুসলমান, খুব গাফিলতি করেছো, আজকের পথে তোমরা ফিরে আসো, জীবনটা গড়াও, জীবনটা গড়ে ইসলামের পথে বাঁধাও, দেখো তোমার জীবনটা সাফল্যবান হয়ে যাবে। আমি পূর্বে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুসলিমদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। কেমন তাকওয়া অবলম্বন করতে হবে? হাক্কা তুকাতি, যথাযথভাবে প্রকৃতপক্ষে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করার মতো করো। ওয়ালা তামুতুন্না, ও মুসলিম শুনে রাখো, ও ঈমানদার শুনে রাখো, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। কারণ কি জানেন তো? একমাত্র কারণ হলো কবর বড় ভয়ঙ্কর। ওই কবর যদি যাওয়া যায়, কবর আমল ছাড়া কিছু চেনে না। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানবজাতি, তোমরা শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা, যিনি এমন সত্তা, যিনি কি করেছেন? খালাকাল মাউতা, মউতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে অধিক উত্তম আমলকারী কে। সুতরাং আমাদেরকে যদি দুনিয়ায় বেঁচে থাকতে হবে, যদি বেঁচেই থাকতে হয়, তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার পরিপন্থী আর কোন জিনিস নাই। তাকওয়া অবলম্বন করেছে কারা? বড় বড় বুজুর্গানের দিন তাকওয়া অবলম্বন করেছে। কেমন তাকওয়া? একটা মিসাল দিলে বুঝবেন। বাদশা হারুন আর রশিদের জামানায় একটা বাহলুল পাগল নামে একজন ব্যক্তি ছিল, খুবই আল্লাহর ওলি, আল্লাহকে তাকওয়া করত, আল্লাহ তাকে ভয় করত। বাদশা বাহলুল পাগল অত্যন্ত ভালোবাসত। কারণ কি? সে তাকওয়া অবলম্বন করত। ও দুনিয়ার মানুষ, আজকে তাকওয়া অবলম্বন করলে দেশের রাষ্ট্রনায়ক তোমাকে জেলে কাটায় দেয়। আজকে যদি তাকওয়া অবলম্বন করা যায়, দেশের রাষ্ট্রনায়ক তোমাকে আয়না করে বন্দী করে। একবার কি চেনো তোমার দেশের নায়কটাকে, দেশের রাষ্ট্রনায়কটা কি সঠিক নাকি ভুল? যদি সঠিক হয় কত, তাহলে কেন আয়না করে বন্দী করে? অবশ্যই সে ভুল। তো বাহলুল পাগল তাকে অবলম্বন করত, তাকে অবলম্বন করতে বলে বাহলুল পাগলকে বাদশা হারুন আর রশিদ অত্যন্ত ভালোবাসতেন।
একবার সভাসদবৃন্দ বলল, ইয়া বাচ্চা, আমরা তো আপনার জন্য অনেক কাজ করি, আমরা তো অনেক কাজ আঞ্জাম দিই, তবু আমাদেরকে চাও এই বাহালুল পাগলকে আপনি এত ভালোবাসেন কেন? বাচ্চা উত্তরে বললেন, ওরে আমার সভাসদবৃন্দ শোনো, আজকে তোমাদের হাতে আমি একটা করে ছুরি দিব এবং একটা করে পোল্ট্রি মুরগি বা এমন ভাবে একটা করে পাখি বা এমন ভাবে একটা কবুতর দিব, তোমরা বাড়িতে নিয়ে যাবে, এমন কেউ যেন না জানে যে তোমরা এটা জবাই করবে। অতঃপর সভাসদবৃন্দ ওটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে যেখানে এই যে মানুষের সমাগম, মানুষগুলো দেখে ফেলে, এমনই ভাবে পানির ভিতরে যখন লোকে জবাই করতে যায় মানুষগুলো দেখে ফেলে, এমনই ভাবে যখন বাথরুমে যাই তখন মানুষগুলো দেখতে পাই না। কেউ কেউ ভাবলো বাথরুমে তো কেউ কেউ দেখতে পারে না, আমি এখানে এই মুরগিটা জবাই করে ফেলি। অতঃপর জবাই করলো, এমনই ভাবে কেউ নদীর তলায় জবাই করে ফেললো, এমনই ভাবে কেউ আড়াল স্থলে জবাই করে ফেললো। কিন্তু বাহালুল পাগল সে যেখানে যাই মাওলা তো তারে দেখে। আমি তো বাথরুমে যাই, কেউ না দেখুক, দুনিয়ার কেউ না দেখুক, একমাত্র আমার মাওলা দেখছে, বলুন সুবহানাল্লাহ। আমি যখন নদীর ভিতরে যাই তখন কেউ দেখে না, কেউ দেখে না, একমাত্র দেখে কে? একমাত্র দেখে আল্লাহ। আমি যখন দুনিয়ার কোন আড়াল স্থলে যাই কেউ আমাকে দেখে না, একমাত্র দেখে আল্লাহ। ওরে আমার মুমিন বান্দারা, মুমিন উম্মতগণ, তোমরা শুনে রাখো, এ মুমিন জাতি তোমরা শুনে রাখো, আজকে যদি তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আমার মতো ইমানদার, আমার মতো খাঁটি মুসলিম এই দুনিয়ায় পাওয়া যাবে না। আর যদি আজকে আমরা তাকওয়া অবলম্বন করতে না পারি, অবশ্যই অবশ্যই তোমাকে ওই কবরে আযাব ভোগ করতে হবে। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সাইয়্যিদি কাউনাইনে খাতুমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফাকরুল আউয়ালিন। ও আমার দুনিয়ার যুবক ভাইরা আমার, আজকে একটা কথা স্পষ্ট হয়ে গেল, যদি আমি তাকে অবলম্বন করতে পারি তাহলে আমার আপনার মতো যুবক এই দুনিয়াতে সব সাফল্যবান যুবক বলে বিবেচিত হবে। আর যদি আমরা তাকে অবলম্বন করতে না পারি তাহলে আমার তোমার মতো লাঞ্ছিত যুবক বলে এই দুনিয়ায় বিবেচিত হবে, আমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ হয়ে থাকবে। তো আজকে একটা কথাই বুঝতে পারলাম, তাকে অবলম্বন করতে হবে। তো সকলে বাচ্চা হারুন রশিদের কাছে চলে গেল। যখন বাচ্চা হারুন রশিদের কাছে গেল, সকলে এই মুরগিটা জবাই করেছে, কিন্তু বাহালুল পাগল মুরগিটা জবাই করে নাই। বাচ্চা হারুন রশিদ বলল, তুমি কেন জবাই করো নাই? তখন বাহালুল পাগল বলল, হে বাচ্চা শুনে রাখো, আমি যেখানে যাই সেখানে আমার মালিক দেখে ফেলে। আমি যখন বাথরুমের মধ্যে মুরগিটা জবাই করার জন্য গেলাম, আমার মালিক দেখে ফেলল, দুনিয়ার কেউ দেখে নাই। আমি যখন নদীর ভিতরে ডুব দিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, আমার মালিক দেখে ফেলল। আমি যখন এমন ব্যবহারের স্থলে গেলাম, আমার মালিক দেখে ফেলল। তখন স্পষ্ট হয়ে গেল, বাচ্চা তখন বলল, এ সভাসদবৃন্দ, এই কারণেই আমি হারুন রশিদ এই বাহালুল পাগলকে অত্যন্ত স্নেহ করে, অত্যন্ত ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, খাঁটি তাকওয়া অবলম্বন করে যেন ওই কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।